যতই আশা থাকুক না কেন, প্রত্যাশা থাকুক না কেন, এই ইহুদি সম্প্রদায় একটি অবাধ্য এবং স্বার্থপর সম্প্রদায়। তারা কখনো মুসলমানদের কথায় তারা বিশ্বাস করবে না, তাদের অপকর্ম থেকে তারা বিরত হবে না, তারা ইসলাম গ্রহণ করবে না। অথচ তাদের কাছে সুস্পষ্ট তওরাত গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে বিস্তারিত বিষয় আলোচনা রয়েছে। তারা এগুলো ভালোভাবে বুঝে জানে, জানার পরেও তারা জেনে শুনে যারা অপরাধ করে তাদেরকে সহজে বিরত করা যায় না। কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগ্রত করা যায়, কিন্তু কেউ যদি ঘুমের ভান করে পড়ে থাকে তাকে কিন্তু জাগানো যায় না। তদ্রূপ ইহুদিরা জেনে শুনে আল্লাহর কিতাবকে বিকৃত করত, বুঝে শুনে তারা বিকৃত করত, তাদেরকে কখনো ইসলামের দিকে ফিরিয়ে আনা যাবে না। এই কথাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে দিয়েছেন যে ঈমান আনয়নের যে আশা করেছিল মুসলমানরা, আন্তরিকতার সাথে তারা যে মনে করছে যে ইহুদিরা ঈমান আনবে, আল্লাহ তাদের ঈমান সম্পর্কিত সে আশাবাদ খণ্ডন করে দিয়ে বলেন, হে মুসলিমগণ, এদের সম্পর্কে এতটুকু জানার পর তোমরা কি এখনও আশা পোষণ করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ তাদের মধ্যে একটি দল এইরূপ রয়েছে যে যারা তওরাতের মাধ্যমে আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর তারা এটাকে উপলব্ধি করত এবং বুঝে শুনে তারা এটাকে বিকৃত করত। এই ব্যাপারটি তারা নিজেরাও অবগত ছিল। এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই যে কখনো এই বনি ইসরাইলের এই পরবর্তী বংশধর এই ইহুদিরা কখনো মুসলমানদের কথায় তারা বিশ্বাস করবে না এবং তারা আল্লাহর বাণীকে বিকৃত করত। এই কথা আমাদেরকে বলার উদ্দেশ্য হলো এই যে আমরাও যেন তাদের চরিত্র গ্রহণ না করি, আল্লাহর কালামকে যথাস্থানে যেভাবে আছে সেভাবেই যেন আমরা বর্ণনা করি, সেভাবেই যেন আমল করি। কোনোভাবে নিজেদের স্বার্থে যেন সেটা আমরা ব্যবহার না করি। যদি আমরা তা করি তাহলে আমরা ইহুদিদের মতো হয়ে যাব এবং তারা যেভাবে আল্লাহর লানত এবং অভিসম্পাতে পড়েছিল, সেটা যারাই এই অপরাধ করবে তারাও সেই অভিসম্পাতের মধ্যে পড়ে যেতে পারে। তাই আমাদের উচিত আমরা আল্লাহর কালামকে যেভাবে আমাদের পূর্বসূরিগণ ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পবিত্র কোরআনকে বুঝেছিলেন, আমরা ঠিক সেভাবেই পবিত্র কোরআনকে অনুধাবন করব এবং এটাকে আমরা সেভাবেই বুঝব। তাহলেই আমাদের জন্য কল্যাণকর হবে, অন্যথায় এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।